এই গল্পটা একজন কোটিপতির, যিনি তার মৃত স্ত্রীর স্মৃতিতে একাকিত্বের খোঁজে নিজের পৈতৃক হাভেলিতে ফিরে আসেন এবং সেখানে তিনি একজন নিঃসহায় বিধবাকে পান, যিনি অনুমতি ছাড়াই সেই খালি পড়ে থাকা হাভেলিতে নিজের দুটি ছোট বাচ্চা নিয়ে থাকছিলেন। তারপর কোটিপতি যা করলেন তা মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে গেল। বন্ধুরা, এই হৃদয়স্পর্শী গল্পের পুরো সত্যিটা জানতে ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। দুপুরের কড়া রোদে যশবর্ধন সিংঘানিয়ার কালো এসইউভি যখন কাঁচা রাস্তা দিয়ে যেতে যেতে শান্তিকুটিরের মূল দরজার দিকে মোড় নিল, তখন উড়ন্ত ধুলোর মেঘ পিছনের দৃশ্যকে ঝাপসা করে দিল। ইঞ্জিনের গড়গড় শব্দ সেই নির্জন গ্রামের নিস্তব্ধতায় এক অদ্ভুত শব্দ সৃষ্টি করছিল, ঠিক যেমন যশবর্ধনের মনে আবেগের ঝড় চলছিল। এই হাভেলিটা শুধু ইট আর গাঁথুনির তৈরি ভবন ছিল না, এটা ছিল তার মৃত স্ত্রী কবিতার স্বপ্নের সেই আশ্রয়, যা এখন তার স্মৃতির এক শান্ত সংগ্রহশালা হয়ে গিয়েছিল। 5 বছর আগে তিনি এটা কবিতার জন্য কিনেছিলেন, যিনি শহরের হইচই কেটে দূরে এখানে এক সাদামাটা জীবন কাটাতে চেয়েছিলেন। কিন্তু ভাগ্যের কাছে অন্য কিছুই মঞ্জুর ছিল। 2 বছর আগে এক সড়ক দুর্ঘটনায় কবিতা তাকে ছেড়ে চলে গিয়েছিলেন, এবং তখন থেকে এই হাভেলিটা যশবর্ধনের কাছে এক পবিত্র তীর্থস্থানের মতো হয়ে গিয়েছিল, যেখানে তিনি শুধু তার স্ত্রীর পুণ্যতিথিতে একা সময় কাটাতে আসতেন। গাড়ি থেকে নামতেই যশবর্ধন একটা গভীর শ্বাস নিলেন। আশা ছিল যে এখানকার নির্জন বাতাস তার ভারী মনকে কিছু সান্ত্বনা দেবে, কিন্তু যেই তার চোখ হাভেলির মূল দরজায় পড়ল, তার পা থেমে গেল। এটা কি? তার ঠোঁট থেকে অবিশ্বাস ভরা একটা প্রশ্ন বিড়বিড় করে বেরিয়ে এলো। যে লোহার গেটটা তিনি মরচে পড়া আর বিবর্ণ ছেড়ে গিয়েছিলেন, সেটা এখন তাজা ময়ূরপঙ্খী নীল রঙে চকচক করছিল। ঠিক সেই রং যেটা কবিতার খুব প্রিয় ছিল। যশবর্ধনের ভ্রু কুঁচকে গেল। যেখানে জঙ্গলি ঝোপ আর আগাছা থাকার কথা ছিল, সেখানে এখন সুন্দর করে ছাটা সবুজ ঘাস আর গাঁদা ফুল ফুটে আছে। হাভেলির জানালাগুলো, যেগুলো ধুলোর মোটা স্তরে ঢাকা থাকার কথা ছিল, সেগুলো রোদে ঝকঝক করছিল। এক অদ্ভুত শিহরণ তার শরীরে দৌড়ে গেল। কেউ কি তার অনুমতি ছাড়া তার স্মৃতির এই মন্দিরে প্রবেশ করেছে? রাগ আর কৌতূহলের মিশ্র অনুভূতি নিয়ে যশবর্ধন গেটে ধাক্কা দিলেন। ভারী লোহার গেটটা কোনো চিৎকার ছাড়াই খুলে গেল, যেন কেউ সম্প্রতি তার কবজায় তেল দিয়েছে। ভিতরে পা রাখতেই তার কানে বাচ্চাদের খিলখিল হাসি শোনা গেল। এই আওয়াজ এতটা জীবন্ত ছিল যে যশবর্ধনের মনে হল যেন তিনি কোনো স্বপ্ন দেখছেন। তিনি দ্রুত বারান্দার সিঁড়ি ভেঙে উঠলেন এবং খোলা মূল দরজায় এসে থেমে গেলেন। সামনের দৃশ্য দেখে তার পায়ের তলা থেকে মাটি সরে গেল। তার আলিশান ড্রয়িং রুমে, যেখানে নিস্তব্ধতার রাজত্ব থাকার কথা ছিল, সেখানে জীবন ধরফর করছিল। একটা ছোট মেয়ে মীরা হাতে একটা পুরনো পুতুল নিয়ে সোফার চারপাশে দৌড়াচ্ছিল। মেঝেতে বিছানো কার্পেটের ওপর একটা ন্যাড়া বাচ্চা আরব হাঁটুতে ভর দিয়ে হামাগুড়ি দিচ্ছিল, এবং সোফার কাছে দাঁড়িয়ে এক তরুণী পূজা ধোয়া কাপড়ের ভাঁজ করছিল। ঘরে বাসি বাতাসের বদলে তাজা রান্নার আর ধূপের হালকা সুগন্ধ ভাসছিল। যশবর্ধনের জুতোর শব্দ শুনে পূজা মাথা তুলল। তার চোখে এক মুহূর্তের জন্য স্বস্তি ছিল, যা যশবর্ধনকে দেখতেই গভীর ভয়ে পরিণত হল। তার হাত থেকে কাপড়ের ঝুড়ি পড়ে গেল এবং সাদা কাপড়গুলো মেঝেতে ছড়িয়ে পড়ল। আপনি আপনি কে? যশবর্ধনের গলায় কঠোরতা ছিল, যা তার ভিতরের বেদলাকে লুকোনোর চেষ্টা করছিল। এবং আপনি আমার বাড়িতে, আমার ব্যক্তিগত সম্পত্তিতে কি করছেন? পূজার মুখ ব্যথায় সাদা হয়ে গেল। সে কাপা হাত জোর করে তাড়াহুড়ো করে এগিয়ে এলো। মাফ করুন স্যার, আমি আমি সব বোঝাচ্ছি। যশবর্ধনের রাগ এখন উথলে উঠছিল। তিনি এখানে শান্তির খোঁজে এসেছিলেন, নিজের স্ত্রীর স্মৃতিতে ডুবে থাকতে। কিন্তু এখানে তো কোনো অচেনা লোক তার দুনিয়ায় কবজা করে বসে আছে। কি বোঝাবেন আপনি? এটা তো সোজাসাপটা অবৈধ অনুপ্রবেশ, ট্রেসপাসিং। আমাকে এখনই পুলিশ ডাকতে হবে। পুলিশের নাম শুনতেই মীরা দৌড়ে এসে মায়ের পল্লুর পিছনে লুকিয়ে পড়ল এবং ন্যাড়া আরব জোরে জোরে কাঁদতে লাগল। পূজার চোখ থেকে জল ঝরে পড়ল। সে হাঁটু গেড়ে বসে পড়ল, যেন জীবন তাকে আগেও অনেকবার ফেলে দিয়েছে। না স্যার, প্লিজ পুলিশ ডাকবেন না, পূজা গিরগির করল। তার গলায় এক মায়ের অসহায়ত্ব ছিল। আমার স্বামী মারা গেছেন, চাকরি চলে গেল, বাড়িওয়ালা আমাদের বৃষ্টিতে বাড়ি থেকে বের করে দিল। আমাদের যাওয়ার কোনো জায়গা ছিল না। এই হাভেলিটা বছরের পর বছর বন্ধ ছিল। আমি ভেবেছিলাম শুধু কয়েকদিন, যতক্ষণ না আমার আরেকটা ছাদ জোটে। তার কথাগুলো যশবর্ধনের কানে গুঞ্জন করছিল, কিন্তু তার হৃদয় এখনও শক্ত ছিল।
ঠিক তখন মায়ের পিছনে লুকিয়ে থাকা ছোট্ট মীরা আস্তে করে জিজ্ঞেস করল, মা, আমরা কি আবার সেই ব্রিজের নিচে শুতে যাব? আবার এই একটা শব্দ যশবর্ধনের হৃদয়ে হাতুড়ির মতো আঘাত করল। হঠাৎ তার চোখের সামনে কবিতার মুখ ভেসে উঠল। কবিতা, যিনি সবসময় বলতেন যে বাড়ি দেওয়াল দিয়ে হয় না, যারা থাকে তাদের দিয়ে হয়, এবং যিনি কোনো নিঃসহায়কে খালি হাতে ফিরতে দিতেন না। যশবর্ধন মুষ্টি শক্ত করলেন এবং চোখ এক মুহূর্তের জন্য বন্ধ করলেন। যখন তিনি চোখ খুললেন তখন তার রাগ কিছুটা গলে গিয়েছিল, কিন্তু তার ব্যথা এখনও সেখানেই ছিল। তুমি জানো এটা অপরাধ, পূজা? যশবর্ধন নিজের গলা সংযত করে বললেন, জানি স্যার, কিন্তু আমার বাচ্চাদের ক্ষুধা আর ঠান্ডা আমাকে অপরাধী বানিয়ে দিয়েছে। আমাকে শুধু 10 দিন দিন। আমি কথা দিচ্ছি আমরা একদম চুপচাপ থাকব। আপনার খেয়ালও হবে না যে আমরা এখানে আছি। যশবর্ধন সেই নীল গেটের দিকে একবার তাকালেন, তারপর পরিষ্কার ঘর, আর শেষে সেই অসহায় মায়ের দিকে। এই বাড়িতে প্রথমবার দুঃখের জায়গায় জীবনের উষ্ণতা অনুভব হচ্ছিল। তিনি একটা গভীর আর ভারী শ্বাস ছেড়ে বললেন, ঠিক আছে। যশবর্ধন কঠিন শব্দে রায় ঘোষণা করলেন, 10 দিন, শুধু 10 দিন তুমি এখানে থাকতে পারো, কিন্তু আমার একটা শর্ত আছে। তুমি আর তোমার বাচ্চারা আমার চোখের আড়ালে থাকবে। আমি এখানে আমার স্ত্রীর স্মৃতিতে এসেছি। আমার কোনো শব্দ চাই না। তোমরা পিছনের সার্ভেন্ট কোয়ার্টারে থাকবে। পূজার স্বস্তির শ্বাস নিল এবং বাচ্চাদের বুকে জড়িয়ে ধরল। ঈশ্বর আপনার মঙ্গল করুন স্যার, আমরা আপনাকে একদম বিরক্ত করব না। এটা ছিল এক অদ্ভুত চুক্তি। এক কোটিপতি, যিনি তার স্ত্রীর স্মৃতিতে একা থাকতে চেয়েছিলেন, আর এক বেঘর পরিবার, যাদের শুধু মাথার ওপর ছাদ দরকার ছিল। যশবর্ধন জানতেন না যে এই সিদ্ধান্ত তার জীবনকে কিভাবে বদলে দেবে, কিন্তু সেই মুহূর্তে শান্তি কুটিরের দেওয়ালগুলো স্বস্তির শ্বাস নিল। যশবর্ধন সিংহানিয়া আর পূজার মধ্যে এই অদ্ভুত চুক্তি হওয়ার ঠিক পরেই হাবেলির দরজা প্রচণ্ড শব্দ করে খুলে গেল। এই অপ্রত্যাশিত শব্দ এত জোরালো ছিল যে যশবর্ধন আর পূজা দুজনেই চমকে উঠলেন এবং তাদের মধ্যে মুহূর্তের স্বস্তি ভেঙে গেল। দরজায় শান্তিকুটিরের বছরের পর বছরের পুরনো চৌকিদার রঘুবীর দাঁড়িয়েছিল, যার মুখ রাগ আর বিস্ময়ে লাল হয়ে গিয়েছিল। তার পিছনে গ্রামের এক তরুণ ছেলে সন্দেহভরা চোখে ভিতরে উকি দিচ্ছিল। স্যার! রঘুবীর ড্রয়িং রুমে পা রেখেই চেঁচিয়ে উঠল। তার গলায় এক অদ্ভুত অপমান আর নিজের অধিকার ছিনিয়ে নেওয়ার মিশ্রণ ছিল। সে বছরের পর বছর এই হাবেলির মালিক হওয়ার ভ্রম পোষণ করে রেখেছিল, আর এখন এক অনধিকার প্রবেশকারিণী মহিলাকে মালিকের সামনে দাঁড়িয়ে থাকতে দেখে তার অহংকার চলে উঠল। এটা সব কি? এই মহিলা আর তার বাচ্চারা? আমি তো এদের বাইরে থাকতে বলেছিলাম। আমি এদের সতর্ক করেছিলাম যে এই হাবেলি মালিকের। এটা আমার চাবি চুরি করে বা তালা ভেঙে। পূজা যে তার ছেলে আরাফকে বুকে শক্ত করে ধরে রেখেছিল এবং মীরাকে তার পুরনো শাড়ির পল্লুতে লুকিয়ে রেখেছিল, তার চোখ ভয়ার্ত হয়ে যশবর্ধনের দিকে গেল। তার চোখ নীরবে যশবর্ধনের কাছে সাহায্য ভিক্ষা করছিল। রঘুবীর থামছিল না, তার কথা জোরে জোরে বলতে থাকল। এরা চোর স্যার, আমি শুনেছি এটা বিধবা আর শহরে বেঘর ছিল। আপনি এদের এখান থেকেই পুলিশের হাতে তুলে দিন, এরা সম্পত্তি দখল করে নেবে। রঘুবীরের জোরালো গলা শুনে যশবর্ধনের মাথায় একটা চাপ অনুভব হল। এটা সেই চাপ যা থেকে বাঁচতে তিনি শহরের তাড়াহুড়ো ছেলে এখানে কবিতার স্মৃতিতে একাকিত্ব খুঁজতে এসেছিলেন। তিনি নিজেকে শান্ত করলেন। তার স্ত্রী কবিতার সবসময় হাস্যোজ্জ্বল মুখ মনে করলেন এবং গলা বরফের মতো ঠান্ডা আর নিয়ন্ত্রিত রাখলেন। রঘুবীর যশবর্ধন শান্ত কিন্তু কর্তৃত্বপূর্ণ স্বরে বললেন। তিনি ইচ্ছে করে প্রতিটি শব্দ ধীর করলেন, যাতে রঘুবীর তার অধিকার ভালো করে বুঝতে পারে। এটা আমার বাড়ি, আর আমি এখানে আছি। আমার পুলিশ টাকার দরকার নেই। তুমি এটা বোঝো যে পূজা আর তার বাচ্চারা 10 দিনের জন্য আমার মেহমান। মেহমান স্যার, আপনি কি কথা বলছেন? এটা আমার সিদ্ধান্ত। যশবর্ধন রঘুবীরের কথা মাঝপথে কেটে দিলেন। তোমার দায়িত্ব হাভেলির বাইরের। তুমি এখানে পরিষ্কার পরিচ্ছন্নতা করার কথা ছিল, যা তুমি করতে পারোনি। আজ থেকে তুমি শুধু বাইরের দরজায় থাকবে। এই বাড়ির ভিতরে কি হচ্ছে তার সঙ্গে তোমার কোনো সম্পর্ক থাকবে না। এখন তুমি যেতে পারো। রঘুবীর যে নিজেকে হাভেলির মালিক ভাবত, সে খুব অপমান বোধ করছিল। সে যেতে যেতে পূজাকে এমনভাবে তাকালো যেন সে কোনো ভয়ঙ্কর মহামারী। ঠিক আছে স্যার, সে বিড়বিড় করে বলল, কিন্তু আমি আপনাকে বলে দিচ্ছি, এর চরিত্র ঠিক নয়। গ্রামের সবাই বাইরে যাও। যশবর্ধনের গলায় হঠাৎ এমন কঠোরতা এলো যা রঘুবীরকে তৎক্ষণাৎ চুপ করিয়ে দিল এবং সেখান থেকে চলে যেতে বাধ্য করল। রঘুবীর চলে যাওয়ার পর হাভেলিতে হঠাৎ নিস্তব্ধতা নেমে এলো। আরব এখনও হাউমাউ করে কাঁদছিল। স্যার, পূজা দ্বিধায় বলল, আপনি আমার প্রাণ বাঁচিয়েছেন। আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকব।
যশবর্ধন চোখ বন্ধ করলেন, চাপ কমানোর জন্য এক মুহূর্তের বিশ্রাম নিলেন। আমি কারো প্রাণ বাঁচাইনি পূজা। তিনি চোখ খুলে পূজার কাছে ছড়িয়ে থাকা কাপড়ের দিকে তাকালেন। আমি নিজেকে আর এই বাড়িকে চাপ থেকে বাঁচিয়েছি। এবং শোনো, তিনি জোর দিয়ে বললেন, আমি এখানে কবিতার স্মৃতিতে থাকতে এসেছি। আমার পুরো শান্তি চাই, আমার কোনো শব্দ, কোনো ঝামেলা চাই না। পূজা তৎক্ষণাৎ চোখের জল মুছে দৃঢ়তা দেখালো। আপনার শান্তি ভঙ্গ হবে না স্যার, আমি আপনাকে কথা দিচ্ছি। যশবর্ধন কঠোরভাবে নিয়ম বলে দিলেন, তোমরা আর বাচ্চারা শুধু পিছনের পুরনো চাকরদের কোয়ার্টারে থাকবে। তুমি তোমার দরকারি জিনিস রান্নাঘর থেকে তখনই নেবে যখন আমি আমার ঘরে থাকব। খাওয়া দাওয়া পিছনের দালানে হবে, আর খাওয়া হবে। তুমি আর বাচ্চারা আমার চোখের সামনে আসবে না। তিনি পূজার হাতে একটা ছোট ভাঙা মাটির খেলনা দেখলেন, যেটা ঠিক সেরকমই ছিল যেটা কবিতা একবার কিনেছিলেন। তার মনে হলো এই ভাঙা খেলনার মধ্যে তার স্ত্রীর নিষ্পাপ হাসি লুকিয়ে আছে। কাল থেকে তিনি কঠোরতা ফিরিয়ে এনে সতর্ক করলেন, তুমি তোমার সীমা জানবে। যদি একটুও নিয়ম ভাঙা হয় তাহলে আমি না ভেবে পুলিশ ডাকব। আমরা ভাঙব না স্যার, পূজা প্রায় ফিসফিস করে বলল। যশবর্ধন ওপরের বড় ধুলোমুক্ত বেডরুমের দিকে চলে গেলেন। দরজা বন্ধ করার আগে তিনি ঘুরে তাকালেন। পূজা, মীরা আর আরব এখনও সেখানেই দাঁড়িয়েছিল, তার একাকিত্বের মাঝে জীবনের এক অপ্রত্যাশিত দাগ। দরজা বন্ধ করে অন্ধকার ঘরে যশবর্ধনের চোখ ভিজে গিয়েছিল। তিনি কবিতার ছবির দিকে তাকালেন, যিনি সবসময় তাকে দয়ালু হতে পরামর্শ দিতেন। তিনি জানতেন না এই 10 দিন কিভাবে কাটবে, কিন্তু তিনি এটা অবশ্যই জানতেন যে এখন শান্তিকুটির আর আগের মতো নির্জন ছিল না। পরের দিন যশবর্ধনের কাছে এটা যেন এক অদ্ভুত একাকী কারাগারের মতো ছিল। হাভেলিতে অদৃশ্য দেওয়াল তৈরি হয়েছিল। একদিকে তিনি ওপরের আলিশান ঘরে তার মৃত স্ত্রীর স্মৃতিতে আর ব্যবসার চিন্তায় ডুবে, এবং অন্যদিকে পূজা আর তার বাচ্চারা পিছনের কোয়ার্টারে ছায়ার মতো থাকছিল। সূর্য ডুবতে লাগল এবং হাভেলিতে এক ধীরে দবিত হলচল ছিল। সিঁড়ি থেকে নামার সময় যশবর্ধনের নাকে নিচ থেকে গরম ডাল রুটির হালকা গন্ধ এলো। এই গন্ধ কবিতার হাতের রান্নার স্মৃতি মনে করিয়ে দিচ্ছিল, যা থেকে তার পেট মুচড়ে উঠল। রাত প্রায় 8টায় তার কানে খুব হালকা লরির আওয়াজ এলো। পূজা নিশ্চয়ই আরবকে ঘুম পাড়ানোর চেষ্টা করছিল। লরিটা সাদামাটা ছিল, কিন্তু তাতে মায়ের মমতা আর অসহায়ত্বের ব্যথা খোলা ছিল। যশবর্ধন জানালা খুললেন এবং নিচের উঠোনে পূজাকে দেখলেন। সে এক্ষণে বসেছিল যেখানে সে বাচ্চাদের জন্য একটা ছোট খাটিয়া পেতেছিল। যশবর্ধন হঠাৎ অনুভব করলেন যে তার একাকিত্ব আর দুঃখের তুলনায় পূজার সংগ্রাম অনেক বেশি বাস্তব ছিল। তিনি শুধু তার স্ত্রীর মৃত্যুতে শোক করছিলেন, যেখানে পূজাকে নিজের মৃত্যুর যন্ত্রণা সহ্য করতে হচ্ছিল। মতো লড়াই নিজে লড়তে হচ্ছিল। রাত প্রায় 10টায় যশবর্ধনের তৃষ্ণা পেল। তিনি আস্তে আস্তে সিঁড়ি নামলেন, এই ভয়ে যে কোথাও পূজা বা বাচ্চারা জেগে না ওঠে। রান্নাঘর পরিষ্কার ছিল এবং মাটির উনুন থেকে ধীর আঁচের গন্ধ আসছিল। জল খেয়ে তিনি ফিরতে যাচ্ছিলেন যে হঠাৎ পূজাকে রান্নাঘরের দরজায় দাঁড়িয়ে থাকতে দেখলেন। সেও নিশ্চয়ই জল নিতে এসেছিল। দুজনে একে অপরের সামনে থেমে গেলেন। তাদের মাঝে নীরবতার এক অদ্ভুত অস্বস্তি ছিল। স্যার, পূজা ফিসফিস করে বলল, তুমি এখানে কি করছো? যশবর্ধন কঠোরতা দেখানোর চেষ্টা করলেন। মাফ করবেন স্যার, আমি জল নিতে এসেছিলাম। আরব জেগে উঠেছিল এবং সে তার কথা শেষ করতে পারল না, ভয়ে যে যশবর্ধন রেগে যাবেন। যশবর্ধন দেখলেন তার হাতে একটা পুরনো জলজলে কাপড় আছে। ওটা কি? তিনি জিজ্ঞেস করলেন। পূজা দ্বিধা করল এবং ব্যথা আর লজ্জায় ভরা গলায় আস্তে উত্তর দিল, মীরার রাতে প্রস্রাব হয়ে গিয়েছিল। আমার কাছে বেশি কাপড় বা ডাইপার নেই, আমি এটা ধুয়ে শুকাচ্ছিলাম। যশবর্ধন এক মুহূর্তের জন্য নিজের কোটি কোটি ব্যাংক ব্যালেন্স আর বিলাসবহুল জীবনের ওপর রেগে গেলেন। তিনি হঠাৎ প্রশ্ন করলেন, তুমি ঠিক আছো? পূজা অবাক হয়ে ওপরে তাকাল। আমার কোনো অসুবিধা নেই স্যার। না, যশবর্ধন বললেন, তুমি এভাবে বাচ্চাদের মানুষ করতে পারবে না, তোমার চাকরির দরকার। পরের দিন সকালে যখন সূর্যের রশ্মি শান্তিকুটিরের বারান্দায় পড়ছিল, যশবর্ধন নিচে নামলেন। তিনি দেখলেন মূল ড্রয়িং রুম পরিষ্কার এবং পূজা মীরাকে বোঝাচ্ছিল যেন সে জোরে আওয়াজ না করে। পূজা যখন যশবর্ধনকে দেখল তখন সে তাড়াহুড়ো করে পাশে সরে গেল, যেন কোনো অদৃশ্য দেওয়ালে লেগে গেছে। যশবর্ধন সোজা তার সামনে দাঁড়ালেন। গতরাতের কথা নিয়ে আমি ভেবেছি, তিনি বললেন। তার গলা গতরাতের তুলনায় কিছুটা কম কঠিন ছিল। 10 দিনে তুমি আরেকটা ছাদ খুঁজে পাবে না, তোমার চাকরির দরকার। পূজার চোখ আশা আর অবিশ্বাসে চওড়া হয়ে গেল। চাকরি স্যার? এই গ্রামে কে? গ্রামে নয়, যশবর্ধন বাধা দিলেন। আমি তোমাকে চাকরি দেব। তুমি আমার হাভেলির দেখভাল করবে, বাচ্চাদের নিয়ে এখানেই থাকবে। পূজার হৃদয় ঝরে ধরফর করে উঠল। এটা ছিল এমন এক আশা
যার কল্পনাও সে কখনো করেনি। কিন্তু স্যার, আমি তো শুধু ঘরের কাজ জানি, আর আমার বাচ্চারা আছে। এটাই তোমার কাজ হবে, এই বাড়ির দেখভাল করা, যেটাকে আমার স্ত্রী স্বপ্ন ভেবেছিলেন। তুমি এখানে পরিষ্কার করো। আর আমার প্রথমবার মনে হলো যে এই বাড়ি সত্যি শান্তি কুটির। এই গেটটা কে রাঙিয়েছে? আমি স্যার। পূজা আসতে বলল। নীল রংটা খুব পুরনো লাগছিল, আর আমি বাজার থেকে রং এনে লাগিয়ে দিয়েছি। যশবর্ধন মাথা নেড়ে সম্মতি জানালেন। সেই রং যা কবিতার প্রিয় ছিল, সেটা পূজায় নিজের কাজের প্রতি নিষ্ঠা থেকে বেছে নিয়েছিল। দেখো পূজা, তিনি কথা স্পষ্ট করে বললেন, এটা চাকরি, ভিক্ষা নয়। আমি তোমাকে প্রতি মাসে ৫,০০০ টাকা দেব। তুমি বাইরে থেকে আসা প্রত্যেককে, বিশেষ করে রঘুবীরকে, আমার থেকে দূরে রাখবে। তুমি সরাসরি আমার সঙ্গে কথা বলবে। তুমি এই হাভেলির কেয়ারটেকার। পূজার কাছে এটা শুধু চাকরি ছিল না, এটা ছিল এক জীবনদান। চোখের জল তার গাল বেয়ে নামতে লাগল। স্যার, আমি এই এহসান কখনো ভুলব না, কিন্তু আপনি কি সত্যিই আমার উপর ভরসা করতে পারেন? আমি এক অচেনা মহিলা। ভরসা নয়। যশবর্ধন তৎক্ষণাৎ উত্তর দিলেন, এটা ব্যবসা। তুমি আমাকে শান্তি আর আমার বাড়ির নিরাপত্তা দেবে, আমি তোমাকে বেতন আর ছাদ দেব। যদি তুমি আমাকে ধোঁকা দাও, তাহলে তোমাকে আর তোমার বাচ্চাদের তৎক্ষণাৎ এখান থেকে চলে যেতে হবে। তুমি কি এই শর্ত মানো? পূজা চোখের জল মুছে দৃঢ়তার সঙ্গে মাথা নেড়ে সম্মতি জানাল। আমি শর্ত মানি স্যার, আমি পুরো সততা আর নিষ্ঠার সঙ্গে কাজ করব, সে বলল। যশবর্ধন তাকে দরকারি জিনিস কেনার জন্য কিছু টাকা দিলেন এবং বললেন যে সে রঘুবীরকে জানিয়ে দেবে যে সে এখানেই কাজ করবে। পূজা চলে যাওয়ার পর যশবর্ধন তার স্ত্রীর ছবির কাছে গেলেন। দেখো কবিতা, তিনি আসতে বললেন, আমি তোমার জন্য এই বাড়িকে জীবিত রাখার জন্য এক নতুন ব্যবস্থা করেছি। তার মুখে এক হালকা হাসি ফুটল, যা ২ বছরে প্রথমবার দেখা গেল। দিন যত গড়াতে লাগল, যশবর্ধনের জীবন এক অপ্রত্যাশিত ছন্দে ঢুকে পড়ল। তার কাছে এখন সকালে তাজা ফুলের গন্ধ আর পূজার হাতের ইডলি সুগন্ধ আসত। তিনি এখনও বেশিরভাগ সময় ওপরের ঘরে কাটাতেন, কিন্তু এখন নিচে নামতে ভয় পেতেন না। তিনি জানতেন যে যে শব্দ আগে হাভেলিতে অনুপ্রবেশের মতো লাগত, সেটা এখন মীরার খিলখিল হাসির রূপে এবং আরবের হাঁটুতে ভর দিয়ে চলার ধীরে প্যারি আওয়াজের রূপে ছিল। এক সন্ধ্যায় যশবর্ধন তার ঘরে কাজ করছিলেন, যখন তার হঠাৎ বুকে তীব্র ব্যথা হল। এই ব্যথা সেই যা কবিতা চলে যাওয়ার পর থেকে হতো, চাপ আর একাকিত্বের ব্যথা। তিনি উঠতে চেষ্টা করছিলেন, কিন্তু শরীর সঙ্গ দিচ্ছিল না। তার ব্রিদিং পাম্প, যা সবসময় তার কাছে থাকত, টেবিলে দূরে রাখা ছিল। তার গলাও বেরোচ্ছিল না। ঠিক সেই মুহূর্তে পূজা ওপরে এলো। সে দরজায় টোকা দিল, কিন্তু কোনো উত্তর না পেয়ে দরজা খুলে উঁকি দিল। তাকে যশবর্ধনের মুখ ঘামে আর ব্যথায় ভেজা দেখাল। সে এক মুহূর্ত না ভেবে ঘরে দৌড়ে ঢুকল। স্যার, কি হল? পূজা চেঁচিয়ে উঠল। যশবর্ধন কষ্ট করে হাত পাম্পের দিকে ইশারা করলেন। পূজা তৎক্ষণাৎ পরিস্থিতি বুঝল। সে দৌড়ে পাম্প এনে যশবর্ধনের মুখের কাছে ধরল। তাকে ধরে বিছানায় শুয়ে দিল এবং শান্ত হওয়ার জন্য আস্তে আস্তে ওম জপ করতে বলল। যখন কিছুক্ষণ পর যশবর্ধনের শ্বাস স্বাভাবিক হল, তখন তিনি চোখ খুললেন এবং সামনে পূজাকে দেখলেন। সে ভয় আর চিন্তায় ভরা ছিল। আপনার হৃদয়ে আপনার কি হয়েছিল স্যার? পূজা দবিত গলায় জিজ্ঞেস করল। যশবর্ধন খুব আস্তে উত্তর দিলেন, আমার আমার অ্যারিদমিয়া আছে। আমার হৃদয়ের ধুকবুক অনিয়মিত হয়ে যায় চাপে। কবিতার মৃত্যুর পর থেকে। এজন্য আমি বেশি একা থাকতে পারি না। ডাক্তার বলেছিলেন যে আমার শান্তি আর কারো সঙ্গের দরকার। পূজার মুখে এখন শুধু করুণা ছিল। সে তৎক্ষণাৎ তার পাশে বসে তাকে জল দিল। আমি জানতাম না স্যার, আমি মাফ চাইছি যে আমি আপনাকে বিরক্ত করেছি। তুমি আমাকে বাঁচিয়েছ পূজা, যশবর্ধন মাঝপথে বললেন। তার গলা এখন ব্যথার বদলে কৃতজ্ঞতায় ভরা ছিল। যদি তুমি আজ এখানে না থাকতে, তাহলে আমি হয়তো চলে যেতাম। এই ঘটনা তাদের দুজনের মধ্যের দূরত্ব মুছে দিল। পূজার এখন জানা হল যে তার মালিক শুধু কোটিপতি নন, বরং এক দুঃখী আর অসুস্থ মানুষ। যশবর্ধন জানলেন যে পূজা শুধু এক বেঘর মহিলা নয়, বরং এমন একজন যে তার প্রাণ বাঁচিয়েছে। এই হাভেলির দেওয়ালগুলো সেই রাতে এক নতুন গভীর বন্ধন তৈরি হতে দেখল। এখন যশবর্ধন তার ঘর থেকে বেশি সময় নিচের বারান্দায় কাটাতে লাগলেন, যেখানে তিনি কাজ করতে করতেও বাচ্চাদের হালকা পাতলা আওয়াজ শুনতে পেতেন।
মীরা, যে এখন জেনে গিয়েছিল যে স্যার কোনো ভয়ঙ্কর পুলিশ নন, বরং এক দয়ালু মানুষ, মাঝে মাঝে তার ভাঙা খেলনা নিয়ে তার কাছে এসে চুপচাপ তার পায়ের কাছে বসে খেলতে লাগত। যশবর্ধন এসব দেখে অদ্ভুত স্বস্তি পেতেন, এমন এক স্বস্তি যা কবিতার মৃত্যুর পর তার জীবন থেকে হারিয়ে গিয়েছিল। এক দুপুরে হাভেলির পিছনের উঠোনে, যেখানে পূজা কাপড় ধুচ্ছিল, যশবর্ধন তার কাছে পৌঁছালেন। তিনি হয়তো রান্নাঘরের স্টক নিয়ে কথা বলতে চেয়েছিলেন, কিন্তু যখন তিনি পূজাকে কাজ করতে দেখলেন, তখন তার পা থেমে গেল। পূজা রোদে শাড়ি পরে বসেছিল, তার কপালে ঘামের ফোঁটা, এবং সে গুনগুন করে কাপড় ধুচ্ছিল। পূজা, যশবর্ধন আস্তে ডাকলেন। পূজা চমকে উঠে দাঁড়াল। সে তাড়াতাড়ি হাত মুছল। জি স্যার। তুমি কাজ নিয়ে খুব সৎ, যশবর্ধন বললেন। তুমি এই হাভেলির খেয়াল এমনভাবে রাখো যেন এটা তোমার নিজের বাড়ি। পূজার মুখে হালকা হাসি এলো, যা তাড়াতাড়ি ব্যথায় বদলে গেল। এটা এহসান স্যার, আপনার এহসানের জন্যই আজ আমার বাচ্চাদের ছাদ জুটেছে। আমি এই বাড়িকে কবিতা ম্যাডামের স্বপ্ন মনে করি। আমি দরজায় নীল রং এজন্যই লাগিয়েছিলাম, তার কিছু ছবি আর পেইন্টিং যা উপরের ঘরে আছে, সেগুলোতে তিনি নীল রং খুব পছন্দ করতেন, এবং আমি ভেবেছিলাম। তার গলা ভরিয়ে এলো। যশবর্ধন এটা শুনে গভীর আশ্চর্য হলেন। পূজা যে কখনো কবিতাকে দেখেনি, তার প্রিয় রং চিনে নিয়েছে, এবং নিজের ছোট প্রচেষ্টায় এই হাভেলিকে তার স্মৃতির সঙ্গে জুড়ে দিয়েছে। তুমি কবিতাকে কিভাবে চিনলে? যশবর্ধন জিজ্ঞেস করলেন। যখন আমি প্রথম এখানে এসেছিলাম স্যার, তখন আমি ওপরের লাইব্রেরিতে একটা খোলা বইয়ে তার ছবি দেখেছিলাম। তার চোখ এত নিষ্পাপ ছিল যে আমার মনে হলো, যদি আমি ভুল করে এই বাড়িতে ঢুকেও থাকি, তাহলে তিনি আমাকে মাফ করে দেবেন। এটা শুনে যশবর্ধনের চোখ ভিজে গেল। তার মনে হল যেন কবিতাই পূজাকে এই বাড়িতে পাঠিয়েছে। তিনি প্রথমবার নিজের অনুভূতি খোলাখুলি প্রকাশ করতে লাগলেন। কবিতা খুব দয়ালু ছিলেন পূজা। যখন তিনি চলে গেলেন, তখন আমার ভিতর থেকে যেন জীবনই বেরিয়ে গেল। আমার হৃদয়, আমি জানি তুমি জানো। যখন আমার হৃদয় বসে যায়, তখন আমার মনে হয় যে আমি আর বাঁচতে চাই না। এই বাড়ি, এই জীবন, সবকিছু নির্জন লাগে। পূজা নিচে টাকালো, তারপর সাহস জড়ো করে বলল, মাফ করবেন স্যার, কিন্তু আমি আপনার সঙ্গে একমত নই। আপনাকে বাঁচতে হবে, কবিতা ম্যাডামের স্মৃতিতেই হোক। আর যদি আপনার নির্জন লাগে, তাহলে পিছনে তাকিয়ে দেখুন, আপনি একা নন। তার কথা শুনে যশবর্ধন পিছনে ঘুরে তাকালেন। আরব হাঁটুতে ভর দিয়ে তার জুতোর ফিতে নিয়ে খেলছিল, এবং মীরা দূর থেকে তাকে দেখে হাসছিল। যশবর্ধন বুঝলেন যে সে ঠিক বলছে। জীবন এখনও তার চারপাশে ছিল। এদিকে গ্রামে আর একটা গল্প চলছিল। রঘুবীর, যে যশবর্ধনের দয়া আর পূজার বাড়িতে থাকা দেখে খুব ঈর্ষা করছিল, হাভেলির বাইরে থেকে প্রতিদিন ভিতরের খোঁজ নিত। সে যশবর্ধনের কাছ থেকে প্রতিশোধ নিতে চাইছিল, যে তাকে অপমান করে হাভেলির ভিতরের কাছ থেকে সরিয়ে দিয়েছিল এবং পূজাকে থাকার অনুমতি দিয়েছিল। এক সন্ধ্যায় রঘুবীর কয়েকজন গ্রামবাসী নিয়ে যশবর্ধনের সঙ্গে দেখা করতে এলো। সে নিজের কথা জোরালো আর অপমানজনকভাবে শুরু করল। স্যার, এই বিধবা পূজা গ্রামে ঠিক নয়। সে চরিত্রহীন। আগে তার স্বামী তাকে মারত, এবং এখন সে এখানে এসে আপনাকে ফাঁসাচ্ছে। গ্রামের সবাই এ নিয়ে কথা বলছে। রঘুবীর চেঁচিয়ে বলল। যশবর্ধন কোনো ভাবান্তর ছাড়াই রঘুবীরের দিকে তাকালেন। গ্রামবাসীর কথায় আমার কিচ্ছু যায় আসে না। রঘুবীর, কিন্তু স্যার, এই মহিলা আর আপনি শুধু আর একটা কথা নয়। যশবর্ধন নিজের গলার পুরো শক্তি ব্যবহার করলেন। এই মহিলা এখন আমার কর্মচারী, এবং এই আমার বাড়িতে থাকছে। আমি তোমাকে শেষবার বলছি, এই বাড়ির ভিতরে কি হচ্ছে এটা আমার ইচ্ছে। তোমার প্রতিটি কথা মিথ্যে, ঈর্ষাপরায়ণ এবং আমার পরিবারের প্রতি দুরভিসন্ধিপূর্ণ। যদি তুমি পূজা বা তার বাচ্চাদের নিয়ে বা আমার নিয়ে গ্রামে কোনো গুজব ছড়াও, তাহলে আমি তোমাকে শুধু চাকরি থেকে বের করব না, বরং তোমার বিরুদ্ধে মানহানির মামলা করব। রঘুবীর আর গ্রামবাসীরা লজ্জিত হয়ে সেখান থেকে চলে গেল। কিন্তু রঘুবীরের মুখে প্রতিশোধের শপথ ছিল। রাতে পূজা যশবর্ধনের কাছে এসে তাকে ধন্যবাদ দিল। স্যার, আজ আপনি আমার সম্মান রক্ষা করেছেন। যশবর্ধন আস্তে উত্তর দিলেন, আমি তোমার সম্মান রক্ষা করিনি পূজা, আমি আমার বাড়ির সম্মান রক্ষা করেছি। আমি এখন সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, তুমি আর কোথাও যাবে না। তোমাকে আর তোমার বাচ্চাদের এখানেই থাকতে হবে। রঘুবীরকে হাভেলি থেকে বের করে দেওয়ার পর শান্তিকুটিরের বাতাসে এখন এক নতুন গভীর আর স্থায়ী স্বস্তি ছিল।
যশবর্ধন অনুভব করলেন যে তার হৃদয়ের ধুকপুক এখন শুধু শ্বাস নেওয়ার জন্য চলছিল না, বরং সেটা জীবনের সত্যিকার অর্থের সঙ্গে ধরফর করছিল। তার স্বাস্থ্যেও উন্নতি হল, কারণ চাপ আর একাকিত্ব এখন পূজা, মীরা আর আরবের উপস্থিতিতে দূরে সরে গিয়েছিল। এক সন্ধ্যায় হাভেলির বারান্দায় চাঁদের আলো ছড়িয়ে পড়ছিল। যশবর্ধন বারান্দার সিঁড়িতে বসেছিলেন এবং পূজা বাচ্চাদের ঘুম পাড়িয়ে তার কাছে এলো। তাদের মধ্যে নীরবতা সহজ আর স্নেহে ভরা ছিল। পূজা, যশবর্ধন আস্তে ডাকলেন। জি স্যার। যশবর্ধন তার সামনে রাখা কবিতার ছোট ছবির দিকে তাকালেন। আমি অনেক ভেবেছি। কবিতা চাইতো যে আমি সুখে থাকি। আমি এই হাভেলিকে তার স্মৃতির সংগ্রহশালা বানিয়ে দিয়েছিলাম, কিন্তু ভুলে গিয়েছিলাম যে কবিতা নিজে জীবন্ত ছিলেন। এখন যখন আমি তোমাকে আর তোমার বাচ্চাদের দেখি, তখন আমার মনে হয় যে এই বাড়ি সত্যিই কবিতার স্বপ্নে ভরে গেছে। তিনি পূজার দিকে তাকালেন। তুমি এই বাড়িকে আবার জীবিত করে দিয়েছ পূজা। তুমি আমাকেও জীবিত করে দিয়েছ। যখন আমার হৃদয় ঘাবড়ে যায় তখন তুমি থাকো। যখন আমি মীরাকে হাসতে দেখি বা আরফকে কোলে নিই, তখন আমার মনে হয় যে এটা জীবনের দ্বিতীয় সুযোগ যা কবিতা আমাকে দিয়েছে। পূজা চুপচাপ শুনছিল, তার চোখ ভিজে গিয়েছিল। আমি তোমাকে এখানে চাকরি বা কোনো এহসানের বোঝা রাখতে চাই না। যশবর্ধন কথা চালিয়ে গেলেন। আমি তোমাকে সম্মান দিতে চাই, যা তুমি আর তোমার বাচ্চারা দুজনেই পাবার যোগ্য। তিনি সাহস জড়ো করে আস্তে বললেন, আমি তোমাকে বিয়ে করতে চাই। পূজা পুরো বারান্দায় গভীর নীরবতা নেমে এলো। পূজার কানে এই কথা কোনো দূরের স্বপ্নের মতো লাগছিল। সে এক বেঘর দুর্ভাগা বিধবা এবং যশবর্ধন সিংঘানিয়া, শহরের সবচেয়ে ধনী লোকদের মধ্যে একজন। স্যার, আমি এর যোগ্য নই, পূজা দবিত গলায় বলল। তার মুখে আত্মসন্দেহ আর ভয়ের ভাব ছিল। আপনি এত বড় লোক, আমি এক সাধারণ মহিলা। লোকে কি বলবে? রঘুবীরের মতো লোকেরা আমাদের জীবন কঠিন করে দেবে। যশবর্ধন দৃঢ়তার সঙ্গে তার হাত ধরলেন। এটা ছিল প্রথমবার যখন তিনি এভাবে তার শরীর স্পর্শ করলেন, এবং স্পর্শে এক গভীর সমর্পণ ছিল। লোকে কি বলবে, এই চিন্তা রঘুবীরের মতো ছোট লোকেরা করে পূজা। আমি নই। আমি সেই লোক যে নিজের জীবনে সবকিছু হারিয়ে ফেলেছিলাম এবং এখন তোমাকে আর তোমার বাচ্চাদের পেয়েছি। আমি তোমার সরলতা, তোমার সততা আর তোমার মাতৃত্বকে ভালোবাসি। তুমি আমার হৃদয়ের শান্তি কুটির। তিনি আস্তে বললেন, আমি আমার সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। তুমি আমার স্ত্রী হবে এবং মীরা আর আরব আমার সন্তান। তুমি কি আমার এই জীবনদান গ্রহণ করবে? পূজার চোখ থেকে এখন জল বইছিল, কিন্তু এই জল ব্যথার নয়, বরং বছরের পর বছর সংগ্রামের পর পাওয়া সুখ আর সম্মানের ছিল। সে নিজের বাচ্চাদের উজ্জ্বল ভবিষ্যৎ যশবর্ধনের চোখে দেখল। সে আস্তে মাথা নেড়ে সম্মতি জানাল। হ্যাঁ স্যার, আমি প্রস্তুত, সে বলল। কয়েক সপ্তাহের মধ্যেই শান্তিকুটির উৎসবের রঙে রঙিন হয়ে গেল। যশবর্ধন কোনো বড় শহুরে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান বেছে নিলেন না। তিনি সিদ্ধান্ত নিলেন যে এই বিয়ে সেই গ্রামেই হবে, সেই লোকদের উপস্থিতিতে যাদের সামনে পূজাকে অপমান করা হয়েছিল। এটা ছিল পূজার সম্মানের পুনঃপ্রতিষ্ঠা। বিয়ের দিন এলো। হাবিলিকে গাদা আর গোলাপ ফুলে সাজানো হলো। গ্রামের সবাই সেখানে উপস্থিত ছিল, এমনকি যারা একসময় পূজার উপর সন্দেহ করেছিল তারাও। রঘুবীরকে ছেড়ে সবাই এই অনন্য বিয়ের দৃশ্য দেখতে এসেছিল। পূজা এক সাদামাটা কিন্তু সুন্দর লাল শাড়িতে যশবর্ধনের পাশে দাঁড়িয়েছিল। যশবর্ধন শেরবানি পরেছিলেন, কিন্তু তার মুখের সবচেয়ে বিশেষ অলঙ্কার ছিল এক সত্যিকার আর গভীর হাসি। পণ্ডিতজি বৈদিক মন্ত্র পড়া শুরু করলেন। যখন 7 পাকে নেমা হচ্ছিল, তখন যশবর্ধন পূজার হাত শক্ত করে ধরে রেখেছিলেন। মীরা আর আরব নতুন কাপড়ে তাদের মায়ের পাশে দাঁড়িয়ে এই দৃশ্য কৌতূহলের সঙ্গে দেখছিল। অগ্নিকে সাক্ষী মেনে যখন যশবর্ধন পূজার সিঁথিতে সিঁদুর ভরলেন, তখন পুরো গ্রাম তালির গড়গড়াহটে গমগম করে উঠল। যশবর্ধন গ্রামবাসীদের দিকে তাকালেন, যাদের মুখে এখন কোনো সন্দেহ ছিল না, শুধু সম্মান আর সুখ ছিল। তিনি পূজাকে নিজের স্ত্রী হিসেবে এবং মীরা আর আরফকে নিজের পরিবার হিসেবে গ্রহণ করে নিয়েছিলেন। বিয়ে সম্পন্ন হল। যশবর্ধন পূজাকে নিজের দিকে টেনে তার কপালে আস্তে চুমু খেলেন। এখন তুমি আমার স্ত্রী পূজা, তিনি ফিসফিস করে বললেন, চিরকালের জন্য। পূজা চোখে জল নিয়ে উত্তর দিল। যশবর্ধনের মনে হল যে তার হৃদয়, যা কবিতা চলে যাওয়ার পর এক খালি আর বন্ধ তিজোরি হয়ে গিয়েছিল, এখন ভালোবাসা, জীবন আর নতুন স্বপ্নের সম্পদে ভর্তি হয়ে গেছে। শান্তিকুটির অবশেষে নিজের নামের সত্যিকার অর্থ পেয়ে গিয়েছিল। বন্ধুরা, আপনাদের এই গল্পটা কেমন লাগলো? নিজের মত আমাদের কমেন্টে অবশ্যই জানান।
যদি গল্প ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করুন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, আপনি এই ভিডিওটা কোথা থেকে দেখছেন নিজের প্রিয় গ্রাম বা শহরের নামও কমেন্টে অবশ্যই লিখুন। এমনই আরও হৃদয়স্পর্শী গল্প শোনার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরের গল্পে আবার দেখা হবে, ততক্ষণ পর্যন্ত জয়।